হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার জেকাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু স্ক্রিন রেকর্ড উইথ ওবিএস স্টুডিও। অর্থাৎ দেখা গেছে আমরা কীভাবে আমাদের কম্পিউটার স্ক্রিন রেকর্ড ভিডিও আমরা করতে পারি আমরা এই ওবিএস স্টুডিও ব্যবহার করার মাধ্যমে। তো সেই বিষয়টা আজকে আমরা দেখব। তাহলে এখন দেখা গেছে আপনারা ওবিএস স্টুডিওর মাধ্যমে স্ক্রিন রেকর্ড করতে গেলে কী করতে হবে, প্রথমে দেখা গেছে আমাদের ওবিএসের যে আমাদের যে স্টুডিওর সফটওয়্যারটা আছে সেটা আমাদের ডাউনলোড পাশাপাশি ইনস্টল করা থাকতে হবে। তখন দেখা গেছে কীভাবে ওবিএস এর স্টুডিওর সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড পাশাপাশি ইনস্টল করতে হয় তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা এই যে ভিডিওটা এখান থেকে এই ভিডিওটা দেখলে আপনারা ওবিএস স্টুডিও সফটওয়্যারটা আপনারা ডাউনলোড ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। বাস আপনারা ডাউনলোড ইনস্টল করার পরে তারপরে দেখা গেছে আপনাদের আমাদের যদি কাজটা করার জন্য আমরা কী করবো, ধরুন আমরা এখানে এটা ব্রাউজারটা মিনিমাইজ করি। তখন আপনারা যখন আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনাদের কাছে দেখা গেছে এই যে ডেস্কটপে যে ওবিএস স্টুডিও নামে এরকম একটা ফাইল চলে আসবে। এরকম একটা এটা আপনার ইএক্সি ফাইল এরকম ফাইল চলে আসবে। অথবা দেখা গেছে আপনি স্টার্ট মেনুতে গেলেন, স্টার্ট মেনুতে যাওয়ার পরে ধরুন আপনার দেখা গেছে যে স্টার্ট মেনুতে এই যে এখানে চলে আসছে এই যে ওবিএস স্টুডিও 64 বিটে আমাদের এটা ইনস্টল করা আছে। তো এখান থেকে অথবা দেখা আপনার ডেস্কটপে যেখানে আসুক আপনারা এখান থেকে এই ফাইলটা আপনি এখানে কী করবেন, আপনারা ডাবল ক্লিক করবেন অথবা দেখা গেছে আপনি এক ক্লিক এন্টার চাপ দিতে পারেন। তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করলাম। বাস ডাবল ক্লিক করার পর আমাদের ওবিএস এর যে ফাইলটা আমাদের এখান থেকে কি হয়ে গেল, এখানে আমাদের ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে দেখা গেছে আমাদের ওবিএস স্টুডিওর এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে এই যে ইন্টারফেস চলে আসলো, এই ইন্টারফেস থেকে দেখা গেছে আমাদেরকে স্ক্রিন রেকর্ডের যে আমাদের যে কম্পিউটার থেকে স্ক্রিন রেকর্ডের যে আমরা ভিডিওটা করব, তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের সেটিংয়ের বিষয়টা একটু করে নিতে হবে। তা সেটিংয়ের বিষয়টা করার জন্য আমরা কোথায় চলে যাব, এই যে এখানে ধরেন যে আমাদের এই যে কন্ট্রোলের অপশনের ভিতরে এই যে এখানে অপশন দেওয়া আছে সেটিং। তাহলে আমরা এই যে সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে সেটিংয়ের বিষয়গুলো এখান থেকে আমাদের কি ক্লিয়ারভাবে করা থাকতে হবে। তো কীরকম বিষয়টা, তো এখানে জেনারেলের মধ্যে এখানে কি থাকবে, আপনাদের যে থিমের বিষয়টা আছে ডার্ক, ডিফল্ট যেটা দেওয়া আছে ডার্ক, এটা আপনার থাকবে। তারপর এখানে আমাদের এখানে দ্বিতীয় অপশনে কি দেওয়া আছে স্ট্রিম, আমরা স্ট্রিমে গেলাম। স্ট্রিমে যাওয়ার পরে আপনার এখানে কি দেওয়া থাকবে টুয়াইস, যেটা দেওয়া আছে এটাই থাকবে। তারপর এখানে আমরা আউটপুটে যাই। এখন আউটপুটে যাওয়ার পরে এখানে আপনার ধরেন যে আউটপুটের মধ্যে এই যে এখানে দেওয়া আছে অডিও বিট রেট, অডিও বিট রেটটা আপনার এখানে কত দেওয়া আছে 160 দেওয়া আছে। তাহলে আমরা এটা চেঞ্জ করে এখানে কত রাখবো, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমরা রাখবো 128, আমরা 128 রাখবো এখানে আমাদের অডিও বিট রেটটা। বাস এটা রাখাটা ধরেন যে কি আমাদের মানে কি সেজন্য অডিও আপনাদের রেকর্ডিংয়ের জন্য মানে অডিও সাউন্ডের জন্য বিট রেট এটা রাখলে আমাদের ভালো হয়। আচ্ছা, তারপরে আমাদের অডিও বিট রেটের পরে এখন আমরা কি এখানে আছে রেকর্ডিং। তো রেকর্ডিং যে পার্টটা দেখা আছে এখানে কি দেওয়া আছে আমার এখানে সি ড্রাইভ, তারপরে ইউজার, তারপরে দেখা গেছে এখানে যে টেকনো পার্ক, তারপরে এখানে ভিডিও, আমার এই লোকেশনটা দেওয়া আছে। এখন আপনি যখন এখানে কি করবেন, আপনি রেকর্ডিং করবেন, তো সেই ক্ষেত্রে আপনার রেকর্ডিং হওয়ার পরে আপনার দেখা গেছে ওই স্ক্রিন রেকর্ডের ভিডিওটা আপনার কোন জায়গায় আপনার হবে, আপনার রেকর্ডিং শেষ করার পরে আপনার ওই রেকর্ডিংটা কোন জায়গায় হলো, আপনার ভিডিও ফাইলটা আপনি কোথায় দেখতে পারবেন সেই লোকেশনটা এখান থেকে আপনি সেট করে দেবেন। তাহলে এখানে বাইরে বলে এটা দেওয়া আছে, আপনারা ব্রাউজে গিয়ে ইচ্ছে করলে যে ব্রাউজে ক্লিক করার পরে আপনারা সেই লোকেশনটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তাহলে ধরুন কীরকম বিষয়টা, আমি আমার লোকেশনটা চেঞ্জ করে দিই। এখান থেকে আমি ধরুন দিলাম কোথায় আমার হবে, ধরুন আমি দিলাম ডেস্কটপে। তাহলে আমি যে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, দিয়ে সিলেক্ট ফোল্ডার। তাহলে আমার দেখুন চলে আসছে ডেস্কটপে। তাহলে আমার এখানে রেকর্ডিং শেষ হওয়ার পরে আমি ডেস্কটপে আমি আমার ভিডিওটা দেখতে পারবো। তো এটা সেই বিষয়টা। তারপরে এখানে ধরুন যে কি এই যে আরেকটা বিষয় সেট করে দেবেন রেকর্ডিং ফরম্যাট। আপনার এখানে রেকর্ডিং ফরম্যাটটা দেখা গেছে আপনার কোন ফরম্যাট হবে সেটা সেট করে দেবেন। বাইরে এটা দেওয়া আছে, আমরা এটা চেঞ্জ করে রাখবো। এখানে কি আমরা এখানে রাখবো এই যে দেওয়া আছে MP4, আমরা MP4 রাখবো। তো MP4 ক্লিক করলাম, করার পর আপনারা MP4 এই বিষয়টা দেখাই দেবেন। বাস এখান থেকে আমাদের আউটপুট থেকে আমাদের এই বিষয়গুলো সেট করতে হবে। করার পরে তারপর আমরা চলে যাবো এখানে কোথায় আমাদের অডিও অপশনে, আমরা অডিও অপশনে ক্লিক করলাম। বাস অডিও অপশনে ক্লিক করার পর আপনার যে চ্যানেলের মধ্যে যেটা যে দেওয়া আছে এটা আপনার এই যে স্টুডিও দেওয়া আছে এটা রাখবেন। আচ্ছা, তারপর আমরা এখন ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার পর এখানে আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে আপনার যে বেস আপনার রেজুলেশন এখান থেকে ধরেন আপনারা কি সেট করে দেবেন। এখান থেকে ধরেন আমাদের এই যে 1920/1080 যেটা দেওয়া আছে আমরা যেখানে ক্লিক করি, ক্লিক করার পরে যেটা দেওয়া আছে 1980/1000 1920/1080 এটা রাখবেন। এই যে কত দেওয়া আছে এটা আমরা এখানে আবার এটা নিচে যাই, এটাও আপনারা সেম তাই রাখবেন। এখানে কত রাখবেন যে আপনারা এখানে 1920/1080 1920/1080 1920/1080 আপনার দুইটা দেখা গেছে যেটা দেওয়া আছে বেস আপনার যেটা দেওয়া আছে এখানে রেজুলেশন আর আউটপুট রেজুলেশন দুইটা সেম রাখবেন 1920/1080। আচ্ছা, তারপর এখানে যে আরেকটা অপশন দেওয়া আছে এখানে দেওয়া আছে কমন FPS ভ্যালু, যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে এখানে 30। এটা আপনারা কত রাখবেন, এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এটা আপনারা এখানে রাখবেন 60। তো এটা আপনারা কত রাখবেন, এই কমন FPS ভ্যালু যেটা আছে এটা 60 রাখবেন আপনার এই ভিডিওর মধ্যে। তাহলে এখান থেকে এই বিষয়গুলো সেট করে দেবেন ভিডিও অপশনের মধ্যে। আচ্ছা, তারপরে এখানে আমাদের হটকি অ্যাডভান্স এখানে কোনো কাজ নেই। তাহলে আমাদের এই সেটিংয়ের এই বিষয়গুলো এখান থেকে কী করতে হবে, আমাদের সেট করতে হবে।
সেট করার পরে আমাদের কি করতে হবে, আমাদের যে কম্পিউটার স্ক্রিন রেকর্ডের ভিডিওটা আমাদের করতে হবে। বা সেটিংয়ের অপশন আমাদের ক্লিয়ার হওয়ার পরে এখন আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমাদের এই যে অপশন দেওয়া আছে নিচে অ্যাপ্লাই, আমরা এখন অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে ক্লিক করব। বাস আমাদের সেটিংয়ের কাজ কমপ্লিট। এখন আমাদের সেটিংয়ের পরে আমাদের পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজটা হচ্ছে এই যে এখান থেকে যায় আমাদের প্রথম যেটা দেওয়া আছে এখানে কি, এই যে লেখা আছে এখানে স্ক্রিন, এখানে বাই ডিফল্ট যে স্ক্রিন লেখা আছে আমরা এটা দিয়ে ইচ্ছা করলে কি করতে পারি, এখানে আমরা যে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারি। কিন্তু ধরুন আমরা ইচ্ছা করলে এখানে ধরুন যেটা বাই ডিফল্ট দেওয়া আছে আমরা এখানে নিজে ইচ্ছা করলে একটা এখানে আমরা অ্যাড করতে পারি। তো কিরকম বিষয়টা আমরা করার জন্য আমরা এই যে এখানে প্লাস অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ধরুন আমরা এখানে আমরা কি নেম দিলাম, ধরুন এখানে দিলাম যে আমরা মাই পিসি, ধরুন আমরা এই নেমটা দিলাম মাই পিসি, দেওয়ার পরে ওকেতে ক্লিক। তাহলে এখন আমার পিসিতে কি হবে, দেখা গেছে আমার স্ক্রিনটা রেকর্ড করবো। তাহলে এটা আমি একটা ম্যানুয়ালি একটা তৈরি করে নিলাম। কাজ করার পরে তারপর এখানে আমাদের মেন কাজটা হচ্ছে সোর্সের মধ্যে। তাহলে সোর্সের মধ্যে এখন আমরা কি করব, এখানে যে আমরা এই যে এটা তৈরি করব, স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমার এখন থেকে আমরা কিভাবে সেই স্ক্রিন রেকর্ডটা হবে সেটা আমরা এখন করার জন্য এই যে এখানে প্লাসে ক্লিক করব। করার পর এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তাহলে অডিও ইনপুট ক্যাপচার নাকি অডিও আউটপুট ক্যাপচার নাকি ব্রাউজার নাকি আপনার এখানে গেম ক্যাপচার, আরও বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু আমরা কোনটা করব, আমরা করব ডিসপ্লে ক্যাপচার। তাহলে আমরা ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করব। বা ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করার পরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। বাস ওকেতে ক্লিক করার পরে এখন আমাদের কাছে কি এই যে এরকম ইন্টারফেস চলে আসছে। এখন এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে দেখা গেছে আপনার এই যে ডিসপ্লের ভিতরে এখানে দেওয়া আছে এই যে ডিসপ্লে, এই যে এখানে আপনার যে মনিটরের সাইজ প্রাইমারি মনিটর। যদি আপনার একাধিক মনিটর থাকে তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি কি, আপনি যদি মানে একাধিক মনিটর থাকলে আপনি কোন মনিটর দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করতেছেন সেই মনিটরটা আপনি এখানে দেখাই দেবেন। যেহেতু আমার এখানে একটাই মনিটর, তাহলে আমার প্রাইমারি মনিটর যেটা আছে এটাই থাকবে, থাকলে আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। বাস আমার এটা আমি দেখাই দিলাম। বাস দেখানোর পরে এখন আমাদের ডিসপ্লে ক্যাপচারের যে বিষয়টা চলে আসলো। যদি এই বিষয়টা ধরুন আপনার এখানে যে এরকম শর্ট করে দেখায়, যে আপনার যদি এরকম শর্ট করে দেখায়, তাহলে আপনি কি করবেন, এটা আপনি টান দিয়ে একটু আপনি এইভাবে পুরোটা আপনার ফুল স্ক্রিন করে দেবেন, মানে পুরোটা আপনি এখানে এইভাবে সেট করে দেবেন যদি আপনার দেখায় সেই ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, এখানে আমাদের ডিসপ্লে ক্যাপচার এটা করার পরে এখন আমাদের পরবর্তী কাজটা কি, পরবর্তী হচ্ছে আমাদের এই যে এখানে অডিওর যে বিষয়টা আছে এটা। তাহলে এখন আপনি দেখা গেছে আপনার স্ক্রিন রেকর্ড আপনার করার ক্ষেত্রে যে অডিও সাউন্ডটা আপনার যে কী করবেন, আপনি এখান থেকে সেট করবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে ডেস্কটপ অডিও, ডেস্কটপ অডিও এই সেট করতে গেলে এখান থেকে আপনার ধরেন যে নিজের মতো করে আপনার সুন্দর অডিওটা অডিও সাউন্ডটা ভালো আসছে, সেক্ষেত্রে আপনি এখানে সুন্দরভাবে এটা সেট করে দেবেন ডেস্কটপ অডিওটা। আর আপনি যদি ডেস্কটপ অডিও ছাড়া এক্সটার্নাল মাইক আপনি ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনি ধরেন যে এখান থেকে এই অপশনটা আপনার দেখাই দেবেন। তো এই অপশনটা ধরেন আপনি এখান থেকে এই যে আপনার এটা দেওয়া আছে এখান থেকে আপনি দেখাই দেবেন। তার আগে ধরেন যে কি আপনি এক্সটার্নাল যে মাইক বা মাইক্রোফোনটা আপনি ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে এখানে আপনার ধরেন আরেকটা বিষয় সেট করতে হবে কোনটা, এখান থেকে আপনারা চলে যাবেন এই যে প্লাস অপশনে। এই যে প্লাস অপশনে ক্লিক করব, করার পর আপনারা এই যে এখানে দেখা গেছে অডিও ইনপুট ক্যাপচার এই বিষয়টা দেখাইতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পর এখানে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এই যে এখান থেকে যে ডিভাইস আছে আমরা এখানে ক্লিক করব। করার পর আপনার এখান থেকে দেখাইতে হবে এই যে আপনার এখানে যে মাইক্রোফোন রিয়েল টেক হাই ডেফিনেশন অডিও, আমরা এই যে এখানে এটা দেখাই দেবো মাইক্রোফোনের অপশনটা, এটা দেখাই দেবো। দেখানোর পরে আমরা ওকেতে ক্লিক করব। বাস ওকেতে ক্লিক করার পরে এখানে ধরেন আমাদের এই যে অডিও ইনপুট ক্যাপচার অপশনটা চলে আসলো। তো এখন যদি আপনি এক্সটার্নাল মাইক্রোফোন বা মাইক ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনি এই যে অডিওর যে অপশনটা দেখালাম এটা আপনারা দেখাই দেবেন। দেখানোর পরে তারপরে ধরেন আপনি এখানে ধরেন আমাদের দুইটা অপশন চলে আসছে। তো দুইটার মধ্যে আপনার দুইটাই যদি এখানে আপনার করা থাকে, তাহলে দেখা গেছে আপনার কী হয়ে যাবে, আপনার দেখা গেছে ওই যে অডিওটা আপনার কী হয়ে যাবে, রিভার্ব হয়ে যাবে, অডিওটা রিভার্ব হয়ে যাবে। এই কারণে আপনি যে কোনো একটা স্টপ করে দেবেন। যদি আপনি ধরেন যে এক্সটার্নাল আপনার মাইক ইউজ করেন, তাহলে ধরেন আপনি এটা কী করলেন, ডেস্কটপ অডিওর ভলিউমটা আপনারা কী করবেন, একবারে কমাই দেবেন। এই যে এবার টান দিয়ে আপনারা ডেস্কটপ অডিওর ভলিউমটা কমাই দিলেন। যদি আপনি এক্সটার্নাল করছে কি আপনার মাইক বা মাইক্রোফোন ইউজ করেন সেই ক্ষেত্রে, তাহলে এটা ইউজ করার ক্ষেত্রে এটা আপনারা কী করলেন, একবারে ভলিউম কমাই দিবেন। বা দুইটা থাকলে কী বলছি, দুইটা থাকলে রিভার্ব করবে, দেখা গেছে আপনার মানে অডিওটা মানে তেমন সুন্দর হবে না। আচ্ছা যাই হোক, এখান থেকে এই বিষয়টা সেট করার পরে আমাদের অডিওটা সেট করার পরে তারপরে এখন ধরেন যে কি আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের অডিও করার পরে আমাদের এখানে ফিনিশিং কাজটাকে এখন আমাদের রেকর্ডিং শুরু করতে হবে। তাহলে রেকর্ডিং শুরু করার জন্য এখানে আমরা চলে আসবো এই যে এদিকে ডান দিকে। তো ডান দিকে আসার পরে এখানে ধরেন আমাদের রেকর্ডিং করার জন্য এখানে ধরেন দুইটা অপশন দেওয়া আছে। একটা আছে আপনার এখানে স্টার্ট স্ট্রিমিং, আর একটা আছে স্টার্ট রেকর্ডিং, দুইটা অপশন। যদি আমরা লাইভ স্ট্রিম করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা দিব। যেহেতু আমরা এখানে স্ক্রিন রেকর্ড করবো আমাদের কম্পিউটারে, তাহলে আমরা কি করবো, এই যে এখানে লেখা আছে স্টার্ট রেকর্ডিং, আমরা এখানে ক্লিক করবো। তাহলে আমরা স্টার্ট রেকর্ডিং আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে আমাদের কিন্তু এখান থেকে রেকর্ডিংয়ের বিষয়টা শুরু হয়ে গেছে। তাহলে শুরু হয়ে গেল। তাহলে এখন আমরা কি করবো, এটা আমরা মিনিমাইজ করবো। মিনিমাইজ করার পরে এখন আমরা এখানে যা রেকর্ডিং করবো সমস্ত বিষয়গুলো আমাদের কি করবে, স্ক্রিন রেকর্ডের মধ্যে আমাদের এখানে কি করবে, কাজ করবে। তো কীরকম বিষয়টা, এই যে এখানে ধরুন আমাদের ডেস্কটপ আছে, এখন আমরা যা কথা বলতেছি এই সমস্তগুলো রেকর্ডিং হবে। তাহলে এখন আমি বললাম যে হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি
এমডি জসিমউদ্দিন খন্দকার, ধরেন যে যা বলতেছে অথবা আমি এখানে যা ক্লিক করতেছি, এই যে এখানে ক্লিক করলাম দিস পিসিতে, তারপর ধরেন আমি এখানে গেলাম, তারপর ধরেন যে ডি ড্রাইভে গেলাম, ধরেন আমি এই যে বিষয়গুলোতে এখানে গেলাম, যেখানে যেখানে গেলাম এগুলো সমস্ত বিষয়গুলো আমার কি হয়ে রেকর্ডিং হয়ে যাবে। তাহলে ধরেন আমি এখান থেকে যা করলাম মাই ডকুমেন্টে ক্লিক করলাম, মানে যা করি আমার স্ক্রিনে সমস্ত বিষয়গুলো এখানে আমার স্ক্রিনে যা করলাম এতক্ষণ আমার সমস্ত বিষয়গুলো রেকর্ডিং হয়ে গেল। তো রেকর্ডিংয়ের বিষয়টা এখন দেখার জন্য আমরা কি করি, আমরা চলে যাই আমাদের OBS স্টুডিওতে, বাস এখানে আসা পড়লাম, আসার পরে এখানে ধরুন এই যে আমরা কি করবো এখন এই যে স্টপ রেকর্ডিং, আমরা রেকর্ডিং স্টপ করে দেবো, এই স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন আমাদের রেকর্ডিংটা স্টপ হয়ে গেল, বাস স্টপ হয়ে গেল। এখন আমরা যে রেকর্ডিং করলাম আমাদের এই ফাইলটা আমাদের কোন জায়গায় গেল, যেহেতু আমরা কি দেখা দিয়েছিলাম, আমরা সেটিংয়ের মধ্যে আমাদের পাথ দেখা দিয়েছিলাম কোন জায়গায়, ডেস্কটপে, তাহলে আমাদের এই রেকর্ডিংয়ের যে ফাইলটা আমাদের ডেস্কটপে চলে আসছে। তা দেখার জন্য আমরা কি করলাম, কি করবো, আমরা এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে আমরা এখন ডেস্কটপে চলে আসি। তা ডেস্কটপে আমাদের এখানে ফাইলটা চলে আসছে, আমাদের ফাইলটা দেখি, ফাইলটা কোথায় আসছে, এখানে আমরা দেখি, তো আমরা ডেস্কটপ দেখাইছি, এখানে এই যে আমাদের ফাইলটা চলে আসছে, এই যে ফাইলটা, এই ফাইলটা আমরা এদিকে টান দিয়ে নিয়ে আসি, এই যে আমাদের ফাইলটা, যে ফাইলটা আমরা করলাম এখানে যে ডেট দেওয়া আছে, এখন এই ফাইলটা আমরা ওপেন করে দেখতে পারবো আমরা যে কী করছি, কম্পিউটার স্ক্রিন রেকর্ড আমরা যেটুকু করলাম সেটুকু এখানে আমরা দেখতে পারবো। এখন আমরা আমাদের এই ফাইলটাতে আমরা ক্লিক করি, এই যে এখানে আমাদের ভিডিও ফাইলটা ওপেন করার সাথে সাথে আমরা যেখানে এই কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং করলাম সেগুলো যে আমাদের এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি। এই ধরেন যে আমি যে এখানে স্ক্রিন রেকর্ডিং যে এটা করলাম আমার এখানে, তো সেই বিষয়টা ধরেন যেভাবে আপনার রেকর্ডিং করার পরে আমি যে লোকেশনটা দেখালাম আমি ডেস্কটপে দেখেছি, ডেস্কটপ ফাইলে আসার পরে আপনারা ক্লিক করে আপনাদের সেই যে কম্পিউটার স্ক্রিন রেকর্ডের বিষয়টা আপনারা এখান থেকে এইভাবে দেখতে পারেন। তাহলে ধরুন যে এইভাবে কী করলাম আমরা দেখেছি আমাদের এই OBS স্টুডিও থেকে যে কীভাবে দেখেছে আমাদের যে এখানে আমরা কম্পিউটারের স্ক্রিন রেকর্ড ভিডিও আমরা কীভাবে করতে পারি, তো সেই বিষয়গুলো আপনাদের সাথে এখানে আমি কী করলাম শেয়ার করলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই কম্পিউটার স্ক্রিন রেকর্ড উইথ OBS স্টুডিও এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই JK আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।